নমস্কার বন্ধুরা, ইন্স্যুরেন্স জগতে আপনাদের স্বাগত। আপনার এবং আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে এমন একটি পেনশন স্কিম নিয়ে আলোচনা করব, যেখানে আপনি পেতে পারেন প্রতি মাসে 30,000 টাকা পেনশন। আর এই যে প্রতি মাসে 30,000 টাকা পেনশন পাবেন, এটি কিন্তু ম্যাক্সিমাম না। আপনি এখান থেকে 50,000, 1 লক্ষ টাকা পর্যন্ত পেনশন নিতে পারবেন। শুধু এটিই নয়, পেনশন শুরুর ঠিক আগে আপনি এই স্কিম থেকে 20 লাখ, 40 লাখ, 60 লাখ এবং এরও বেশি টাকা পেতে পারেন। মানে 20 লাখ, 40 লাখ, 60 লাখ টাকা ম্যাচিওরিটি পাওয়ার পরেও 25,000, 50,000 টাকা প্রতি মাসে পেনশন পাবেন। আর এর জন্য আপনাকে লক্ষ লক্ষ টাকা ডিপোজিট করতে হবে না। আপনাকে যা করতে হবে তা হলো নিয়ম মেনে প্রতি মাসে 1,000, 2,000, 3,000, 4,000, 5,000 জমা করতে হবে। আপনার ডিপোজিটের পরিমাণ যত বেশি হবে, আপনার ম্যাচিউরিটি এবং পেনশনের পরিমাণ তত বেশি হবে। অসাধারণ এই পেনশন স্কিমটির নাম হলো এনপিএস, মানে ন্যাশনাল পেনশন সিস্টেম। আজকের ভিডিওতে এনপিএস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যেমন কারা এই এনপিএস স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবে, এনপিএস অ্যাকাউন্ট কোথায় খুলবেন, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, মিনিমাম এবং ম্যাক্সিমাম ডিপোজিট অ্যামাউন্ট কত, ইনকাম ট্যাক্স বেনিফিট পাওয়া যাবে কিনা, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এই এনপিএস একটি পিওর রিটায়ারমেন্ট স্কিম। এনপিএসকে রেগুলেট করে পিএফআরডিএ, মানে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। যেমন ইন্স্যুরেন্স সেক্টরকে রেগুলেট করে আইআরডিএ, স্টক মার্কেটকে রেগুলেট করে সেবি এবং ব্যাংকিং সেক্টরকে রেগুলেট করে আরবিআই। ঠিক তেমনই পুরো পেনশন সিস্টেমকে রেগুলেট করে পিএফআরডিএ। বন্ধুরা, 2004 সালে 1 জানুয়ারি এই এনপিএস স্কিমটি শুরু করে ভারত সরকার। প্রথম দিকে স্কিমটি শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের এমপ্লয়িজদের জন্য অ্যাভেলেবেল ছিল, কিন্তু 2009 সালের 1 মে থেকে এনপিএস স্কিমটি ভারতের সমস্ত নাগরিকদের জন্য অ্যাভেলেবেল করা হয়েছে। মানে ভারতের যে কোনো নাগরিক এনপিএস অ্যাকাউন্ট খুলতে পারবে। তাছাড়া বর্তমানে যারা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের নতুন এমপ্লয়ি, তাদের জন্য এনপিএস অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক। এবার চলুন দেখে নেব এনপিএস অ্যাকাউন্ট কারা খুলতে পারবে। তো এই এনপিএস অ্যাকাউন্ট ভারতবর্ষের সকল নাগরিকরা খুলতে পারবে। তাছাড়া যারা এনআরআই বা নন রেসিডেন্ট ইন্ডিয়ান, তারাও কিন্তু এনপিএসে অ্যাকাউন্ট খুলতে পারবে। এবার যদি এজ লিমিটের কথা বলি, তাহলে এনপিএস অ্যাকাউন্ট খোলার জন্য মিনিমাম বয়স হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স হতে হবে 70 বছর। এবার যদি কেউ 60 বছর বয়সের পর অ্যাকাউন্ট খোলে, তাহলে সে শুধুমাত্র 75 বছর বয়স পর্যন্তই ডিপোজিট করতে পারবে, এর বেশি নয়। এবার চলুন দেখে নেব টাইপ অফ এনপিএস অ্যাকাউন্ট। এই এনপিএস অ্যাকাউন্ট মূলত 2 ধরনের হয়ে থাকে। এক হলো টিয়ার 1 অ্যাকাউন্ট এবং 2 হলো টিয়ার 2। টিয়ার 1 অ্যাকাউন্ট হলো পেনশনের জন্য এবং টিয়ার 2 হলো ইনভেস্টমেন্টের জন্য। টিয়ার 1 অ্যাকাউন্টটি কিন্তু কম্পালসারি অ্যাকাউন্ট। যখন আপনি এনপিএসে জয়েন করবেন, তখনই এই টিয়ার 1 অ্যাকাউন্টটি আপনার নামে তৈরি হবে।
এই টিয়ার 1 অ্যাকাউন্ট থেকে আপনি কোনোভাবে উইথড্রয়াল করাতে পারবেন না। এই অ্যাকাউন্ট থেকে আপনি তখনই উইথড্রয়াল করাতে পারবেন যখন আপনার বয়স 60 বছর পূর্ণ হবে, অথবা আপনি যদি অ্যাকাউন্ট থেকে এক্সিট করে যান, এবং এই অ্যাকাউন্টেই আপনি ইনকাম ট্যাক্সের সমস্ত বেনিফিট পেয়ে যাবেন। এবার এখানে যে টিয়ার 2 অ্যাকাউন্টটি রয়েছে, এই অ্যাকাউন্টটি কিন্তু অপশনাল, আপনি নিতেও পারেন আবার নাও নিতে পারেন। তাছাড়া টিয়ার 2 অ্যাকাউন্ট থেকে আপনি যখন চাইবেন উইথড্রয়াল করাতে পারবেন, আর এর জন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে না। তবে টিয়ার 2 অ্যাকাউন্টে আপনি কোনো রকম ইনকাম ট্যাক্সের বেনিফিট পাবেন না। এবার চলুন দেখে নেব কন্ট্রিবিউশন লিমিট বা ডিপোজিট লিমিট। এবার যদি ডিপোজিট লিমিটের কথা বলি, তাহলে টিয়ার 1 অ্যাকাউন্টে মিনিমাম কন্ট্রিবিউশন অ্যাকাউন্ট খোলার সময় মাত্র 500 টাকা, এবং এখানে মিনিমাম অ্যামাউন্ট পার কন্ট্রিবিউশন 500 টাকা, এবং একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে মিনিমাম কন্ট্রিবিউশন 1000 টাকা। তবে টিয়ার 1 অ্যাকাউন্টে ম্যাক্সিমাম কন্ট্রিবিউশনের কোনো লিমিট নেই, নো লিমিট। এবার টিয়ার 2 অ্যাকাউন্ট খোলার সময় মিনিমাম কন্ট্রিবিউশন 1000 টাকা। তবে এই অ্যাকাউন্টে একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে টোটাল মিনিমাম কন্ট্রিবিউশনের কোনো লিমিট নেই, এবং ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন নো লিমিট। এবার চলুন দেখে নেব অ্যাকাউন্ট কোথায় খুলবেন। তো এনপিএস অ্যাকাউন্ট খোলার জন্য সরকার এখানে কিছু ব্যাংককে পিওপি দিয়েছে। পিওপি হলো পয়েন্ট অফ প্রেজেন্স। এখানে কিছু পিওপি হলো আইসিআইসিআই ব্যাংক, এলআইসি, কোটাক মহিন্দ্রা, এসবিআই, এবং আরও অনেকে আছে যেখান থেকে আপনি আপনার এনপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবার যখন আপনার এনপিএস অ্যাকাউন্ট খোলা হবে, তখন আপনার একটি প্যান নাম্বার তৈরি হবে, মানে পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নাম্বার। 12 ডিজিটের এই ইউনিক নাম্বারটি একবারই তৈরি হয়। এটি আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন। এমনকি যদি আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যান, অথবা আপনার এনপিএস অ্যাকাউন্ট এক পিওপি থেকে অন্য পিওপিতে ট্রান্সফার করাতে চান, তবুও কিন্তু আপনি এই প্যান নাম্বারটি ইউজ করতে পারবেন। এবার কথা বলবো অ্যাকাউন্ট খোলার জন্য ডকুমেন্টস কী কী লাগবে। এনপিএস অ্যাকাউন্ট খোলার জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে তা হলো আইডেন্টিটি প্রুফ, অ্যাড্রেস প্রুফ এবং এজ প্রুফ, এবং এর সাথে আপনাকে একটি সাবস্ক্রাইবার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে। এবার দেখে নেব পার্সিয়াল উইথড্রয়াল ফ্যাসিলিটি। এখানে শুধুমাত্র টিয়ার 1 অ্যাকাউন্টেই পার্সিয়াল উইথড্রয়াল করার সুবিধা পাবেন। তবে পার্সিয়াল উইথড্রয়াল করার সুবিধা পাবেন অ্যাকাউন্ট খোলার ডেট থেকে 3 বছর পর, এবং আপনার টোটাল কন্ট্রিবিউশনের 25% অ্যামাউন্টই পার্সিয়াল উইথড্রয়াল করাতে পারবেন, এবং পুরো টেনিওরে ম্যাক্সিমাম 3 বারই পার্সিয়াল উইথড্রয়াল করার সুবিধা পাবেন। তবে পার্সিয়াল উইথড্রয়াল করার ক্ষেত্রে কিছু কন্ডিশন রয়েছে। আপনি এখানে পার্সিয়াল উইথড্রয়াল করাতে পারবেন আপনার সন্তানের উচ্চশিক্ষার জন্য, আপনার সন্তানের বিবাহের জন্য, অ্যাকাউন্ট হোল্ডার গুরুতর অসুস্থ হলে, বা অ্যাকাউন্ট হোল্ডারের পরিবারের কোনো সদস্য গুরুতর অসুস্থ হলে আপনি পার্সিয়াল উইথড্রয়াল করাতে পারবেন। এখানে প্রায় 13 রকমের অসুস্থতার জন্য পার্সিয়াল উইথড্রয়াল করাতে পারবেন। ক্যান্সার থেকে শুরু করে স্ট্রোক, কোমা, প্যারালাইসিস, হার্ট ভালভ সার্জারি প্রভৃতির জন্য পার্সিয়াল উইথড্রয়াল করাতে পারবেন। এবার চলুন দেখে নেব প্রি ম্যাচিওর এক্সিট। এবার যদি কোনো কারণে
রিটায়ারমেন্টের আগে বা 60 বছর বয়সের আগে আপনি অ্যাকাউন্ট থেকে এক্সিট করতে চান, তাহলে এক্সিট করারও সুবিধা পাবেন। তবে প্রি ম্যাচিওর করাতে পারবেন অ্যাকাউন্ট ওপেনিং ডেট থেকে 10 বছর পর। তবে এখানে আপনি লোনের কোনো সুবিধা পাবেন না। এবার দেখে নেব ডেথ অফ দ্য সাবস্ক্রাইবার, মানে যদি কোনো কারণে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু 60 বছর বয়সের আগেই হয়ে যায়, তাহলে তার সমস্ত অ্যাকিউমিউলেটেড অ্যামাউন্ট তার নমিনিকে দিয়ে দেওয়া হবে। এবার দেখে নেব এনপিএসের টাকা কোথায় ইনভেস্ট করা হয়। এখানে আপনি যে অ্যামাউন্ট ডিপোজিট করবেন সেই অ্যামাউন্ট মূলত 3 ভাবে ইনভেস্ট করা হয়: অ্যাসেট ক্লাস ই, অ্যাসেট ক্লাস সি এবং অ্যাসেট ক্লাস জি। অ্যাসেট ক্লাস ই হলো এই অপশনে আপনার টাকা ইকুইটি মার্কেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করা হয়, যেখানে পাওয়া যায় হাই রিটার্ন। তবে এখানে হাই রিটার্নের সাথে থাকে হাই রিস্ক। অ্যাসেট ক্লাস সি, এই অপশনে ইনভেস্ট করা হয় ফিক্সড ইনকাম সিকিউরিটিসে। এখানে থাকে মিডিয়াম রিটার্ন এবং মিডিয়াম রিস্ক। অ্যাসেট ক্লাস জি, এই অপশনে ইনভেস্ট করা হয় গভর্নমেন্ট সিকিউরিটিসে, যেমন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং স্টেট গভর্নমেন্ট বন্ডে। এই অপশনটি হলো লো রিটার্ন, লো রিস্ক। এবার কথা বলবো অ্যাকাউন্টটি থেকে বেনিফিট কবে থেকে শুরু হবে। এনপিএস অ্যাকাউন্টটির ম্যাচিওরিটি হবে 60 বছর বয়সে। এবার 60 বছর বয়সে আপনাকে বলা হবে আপনার টোটাল অ্যামাউন্ট থেকে 60% অ্যামাউন্ট আপনি তুলে নিতে পারবেন এবং বাকি 40% অ্যামাউন্ট আপনাকে কোনো পেনশন স্কিমে ইনভেস্ট করতে হবে। ধরে নিন আপনার টোটাল অ্যাকিউমিউলেট অ্যামাউন্ট হলো 1 কোটি টাকা, তাহলে 60% হিসেবে 60 লক্ষ টাকা আপনি লামসাম পাবেন এবং বাকি 40 লক্ষ টাকা কোনো পেনশন স্কিমে ডিপোজিট করতে হবে, যাতে করে আপনি বাকি জীবন প্রতি মাসে একটি ভালো পেনশন পেতে থাকেন। এবার অনেকের ধারণা পেনশন পাওয়ার পর যখন এনপিএস সাবস্ক্রাইবারের মৃত্যু হয়, তখন পেনশনের জন্য যে 40% অ্যামাউন্ট ডিপোজিট করা হয়েছিল সেই টাকা নাকি ফেরত পাওয়া যায় না। এমনটা কিন্তু একেবারেই নয়। পেনশনধারী ব্যক্তির মৃত্যুতে তার নমিনি সমস্ত টাকা ফেরত পেয়ে যাবে। এমনকি যদি আপনি চান, তাহলে আপনি যত টাকা পেনশন পাবেন সেই একই অ্যামাউন্টের পেনশন আপনার স্পাউসও পাবে আপনার মৃত্যুর পর, এবং তারও মৃত্যুর পর সমস্ত টাকা নমিনি ফেরত পাবে। আপনি এমনভাবেও পেনশন স্কিম সিলেক্ট করতে পারবেন। এবার চলুন দেখে নেব কিছু পেনশন সার্ভিস প্রোভাইডারের নাম, যেখান থেকে আপনি পেনশন নিতে পারবেন। এক হলো লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এলআইসি, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স, বাজাজ অ্যালিয়ান্স লাইফ ইন্স্যুরেন্স, স্টার ইউনিয়ন লাইফ ইন্স্যুরেন্স, রিলায়েন্স লাইফ ইন্স্যুরেন্স এবং এইচডিএফসি স্ট্যান্ডার্ড লাইফ ইন্স্যুরেন্স। এবার দেখে নেব নমিনেশন ফ্যাসিলিটিস। এনপিএস অ্যাকাউন্টে আপনি নমিনেশন ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পাবেন। আপনি অ্যাকাউন্ট খোলার পরেও নমিনি রাখতে পারবেন, আবার অ্যাকাউন্ট খোলার সময়ও নমিনি রাখতে পারবেন। এবার টিয়ার 1 এবং টিয়ার 2 মিলে ম্যাক্সিমাম 3 জন নমিনি রাখার সুবিধা পাবেন এবং আপনি প্রত্যেকটি নমিনির মধ্যে পার্সেন্টেজ হিসেব ভাগ করে দিতে পারবেন। আপনি যে কোনো সময় নমিনি চেঞ্জ করারও সুবিধা পাবেন। তবে অ্যাকাউন্ট খোলার সময় নমিনি রাখলে কোনো চার্জ দিতে হয় না, কিন্তু অ্যাকাউন্ট খোলার পর নমিনি আপডেট করলে
চার্জ দিতে হয় 20 টাকা প্লাস ট্যাক্স। তবে এখানে মনে রাখবেন, এনপিএস রিটার্ন গ্যারেন্টেড নয়, এটি নির্ভর করে শেয়ার মার্কেটের উপর। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা এনপিএস বা ন্যাশনাল পেনশন সিস্টেম নিয়ে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।